বেশিরভাগ মানুষের গরুর মাংস আসলে অনেক পছন্দ। যেমন আমি গরুর মাংস অনেক পছন্দ করি। তাই তোমাদেরকে আজকে আমি এমন একটা গরুর মাংস রান্না করে দেখাবো, যেটা তোমরা যদি বাসায় করে রান্না করো তাহলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে গাইস। তো আমি ঈদের দিনকেও এমনভাবেই গরুর মাংস রান্না করছিলাম। তো আমাদের বাসার সকলেই খেয়ে বলছিল অনেক মজা হয়েছে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে 1.5 কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তো আমি এখন এই মাংসের ভিতরে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা বাটা, তারপর দিয়ে দেবো হচ্ছে শুকনা মরিচ বাটা, তারপর দিব দারচিনি আর এলাচ, এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। তারপর দেবো তেজপাতা। তো এবার দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়ো। যেহেতু আমি শুকনা মরিচ বাটা দিয়েছি এই জন্য আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপর দেবো 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো। তো এখন আমি এর ভিতর দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো জিরা গুঁড়ো। তো এবার দিয়ে দিব 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো। তারপর এর ভিতর দিয়ে দিব 2 চামচের মতো লবণ। তো সর্বশেষ এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে খাঁটি সরিষার তেল। তো তেলটা দিয়ে এখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। তো এটা যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু মাংসটার টেস্টটা অনেক মজা হবে। তো আমি এটাকে 5 মিনিটের মতো মাখিয়ে তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পর আমি কড়াইটা চুলোয় উঠিয়ে দিয়ে জালটা ধরিয়ে তারপর আমি এখানে একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। এর ভিতরে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এই মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। তো সব মাংস তো একরকম সিদ্ধ হয় না, এ পর্যায়ে তোমরা চাইলে এর ভিতরে একটু পানি অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আমি বারবার ঢাকনি দিয়ে ঢেকে নিচ্ছি আর 5 মিনিট পর পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এ পর্যায়ে মাংসটা নাড়াচাড়া করতে করতে একেবারে মাংসের উপরে তেল উঠে গেলে তারপর আমি এর ভিতরে আলুটা দিয়ে দিব। যারা আলু খেতে পছন্দ করো তারা কিন্তু আলুটা দিতে পারো। তো আলুটা দিয়ে আবারও আমি মাংসের সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষালে আসলে মাংসটা খেতে অনেক মজা হয়। তো এ পর্যায়ে মাংসটাকে আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর যখনই মাংসের উপরে তেল উঠে যাবে তখনই কিন্তু আমি পানিটা দিয়ে দিব। তো পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। তারপর 5 থেকে 10 মিনিট পর আবার ঢাকনিটা উঁচু করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিব। তো এভাবেই 5 থেকে 10 মিনিট জাল করে নিলেই কিন্তু আমাদের সেই ঈদের স্পেশাল গরুর মাংসটা রান্না করা হয়ে যাবে। তো তোমরা একবার হলেও কিন্তু বাসায় এরকমভাবে গরুর মাংসটা রান্না করে খেও। আমাদের বাসায় কিন্তু সকলে এই গরুর মাংসটা অনেক পছন্দ করছে। তো এবার দেখো মাংসের ফাইনাল লুক, জাস্ট ওয়াও। এই মাংসটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়। তোমরা একবার হলেও বাসায় বানিয়ে খেও। তো এবার আমি এটা পোলাও ভাত দিয়ে খেয়ে দেখবো যে আসলে কেমন হয়েছে এটা। তো চলো খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে এই মাংসটা। তো দেখো কতটা সুন্দর নরম হয়েছে, হাত দেওয়ার সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো আমি এটা যখনই মুখের ভিতর দিছি মনে হচ্ছে আমি অমৃত হয়ে যাচ্ছি, এতটা মজা লাগছিল। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যান্ড পেজটিকে ফলোতে দিও। আর কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।